সবথেকে নৃশংস ঘটনা এবং বিভৎস ঘটনা নিঃসন্দেহে ঘটেছে শামশেরগঞ্জের জাফরাবাদে, যেখানে ৭০ বছরের বৃদ্ধ বাবা এবং ৪০ বছরের তার ছেলেকে বাইরে টেনে বের করে বাড়ির সকলের সামনে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে। এবং সেই ঘটনায় আরও একজনকে পুলিশ গ্রেফতার করেছে ওই সুতি থেকে, যিনি এই হামলার মূল পাণ্ডা বলে পুলিশের তরফে দাবি করা হয়েছে ইনজামুল হক। সেইখানে সেই জাফরাবাদে আজকে এসআইটি যায়, ফরেনসিক বিশেষজ্ঞরা যায়, তারা সেখানে গিয়ে কি নমুনা সংগ্রহ করলেন তার কারণ পুলিশের তরফে বলা হয়েছে যে যাবতীয় তথ্য প্রমাণ মিটিয়ে দেওয়ার চেষ্টা পর্যন্ত হয়েছিল। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরও আপডেট দেবেন এই নিয়ে। আবির, দেখো, যেমনটা তুমি জানাচ্ছিলে যে এই যে বাবা ছেলেকে হত্যার ঘটনা জাফরাবাদে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইনজামাম হক তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইনজামাম হক ওই এলাকারই পাশের গ্রামে থাকে এমনটাই জানা যাচ্ছে। সুতি অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। এবং তোমায় জানিয়ে রাখি যে এই ঘটনায় এর আগেও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই তার বিষয়ে বিস্তারিত জানা যায়। এবং পরিবারের সদস্যরা যারা বারবার অভিযোগ করছিলেন যারা হামলা চালিয়েছিল তাদের মধ্যে অনেকেই যারা মুখ ঢেকে এসেছিল, সেখানে এই ইনজামাম ছিল কিনা সেটা নিশ্চিতভাবে জানা যাবে তাকে জেরা করার পর। অন্যদিকে আজকে আমরা দেখলাম যে এসআইটির সদস্যরা তারা জাফরাবাদের বিভিন্ন জায়গায় তারা যান, তার সঙ্গে সঙ্গে মৃত দুজনের বাড়িতেও তারা গিয়েছিলেন। সেখানে পুলিশ অফিসার ঠিক বাড়ির সামনে তাদের পরিবারের সদস্যরা তাদেরকে সাক্ষী রেখে তিনি একের পর এক যে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা এবং তাদের তরফ থেকে পুলিশের তরফ থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছে সেগুলো ইতিমধ্যে সিজার লিস্টের প্রক্রিয়া বা বাজেয়াপ্ত করার যে তালিকা তৈরি হয় সেই তালিকায় নথিভুক্ত করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভিডিওগ্রাফিও করা হয়েছে জানা যাচ্ছে। শুধুমাত্র যে দুজনকে খুন করা হয়েছে ওই বাড়িতেই নয়, ওই এলাকার একাধিক বাড়িতে তারা গিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞরা, আমরা সেই ছবি দেখতে পেয়েছি। এবং সেখানে তারা যখন যান, যাদের বাড়ি আক্রান্ত হয়েছে বা যাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বা অগ্নিসংযোগ করা হয়েছে তাদের মধ্যে অনেকেই কান্নায় ভেঙে পড়েন এবং তারা তাদের যে কী অবস্থা এবং কোথা থেকে কোন দিক থেকে এসে হামলা চালানো হয়েছিল তাদের বাড়িতে, যারা হামলা চালিয়েছিল তারা কোন দিক থেকে বেরিয়ে গিয়েছিল এবং বেশ কিছু বস্তু যেগুলো ব্যবহার করা হয়েছিল ভাঙচুরের জন্য, বেশ কিছু বস্তু যেগুলো আক্রমণ করার জন্য ধারালো অস্ত্র থাকতে পারে তার মধ্যে, সেই বিষয়গুলো দেখানো হয়েছিল। যেমন মৃতের বাড়িতে তার সঙ্গে সঙ্গে অন্যান্য বাড়িতে যেখানে ভাঙচুর করা হয়েছে সেই বাড়ির যারা সদস্যরা তারাও কিন্তু সেখানে দেখাচ্ছেন যে কি দিয়ে আক্রমণ করা হয়েছে। সেগুলো সিজারের প্রক্রিয়াও করা হয়েছে পুলিশের তরফ থেকে এবং তার সঙ্গে ফরেনসিক বিশেষজ্ঞদের তরফ থেকে। আমরা কথা বলেছিলাম পরিবারের সদস্যদের সঙ্গে যাদের বাড়িতে হামলা হয়েছিল, তারা ফরেনসিক যে বিশেষজ্ঞরা এসেছেন সেই পরিপ্রেক্ষিতে তারা জানাচ্ছেন পুলিশ আগে এসেছিল, ফরেনসিক বিশেষজ্ঞরা আজকে এলেন এবং এই ঘটনায় বাড়িতে একেবারে এসআইটি যে বিশেষ তদন্তকারী দল তারা যাচ্ছে, ফরেনসিক বিশেষজ্ঞরা আসছে, একেবারে পুলিশের বড় কর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন। আক্ষেপের বিষয়টা কি জানেন? যে তৎপরতা এখন পুলিশের তরফে দেখা যাচ্ছে, সিকিভাগ যদি সেদিন দেখা যেত 4 ঘন্টা বাইরে দেহটা পড়েছিল, পুলিশকে বারবার তারা ফোন করেছেন, একজন পুলিশ কর্মী সেদিন এদেরকে বাঁচাতে পর্যন্ত আসেনি। আজকে যদি ঘটনা সেদিন যদি তৎপরতার সঙ্গে যেটা আজকে দেখা যাচ্ছে যেত, এই 70 বছরের বাবাও থাকতেন, হয়তো 40 বছরের ছেলেটাও থাকতেন। পরিবার একটা বড় মাথা তাদের উপর থেকে চলে গেল। এই আক্ষেপটা কে মেটাবে বলুন তো?